ফসলের সাথে মানুষের এ কেমন শত্রুতা? প্রশ্ন জাগে, আসলে আমরা মানুষ হব কবে? আমি যে ভিডিওটি এখন আপনাদের দেখাচ্ছি, এটা অতুলনগর গ্রামের, পিরোজপুর জেলার উত্তরের গ্রাম অতুলনগর। এটি নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের শেষ গ্রাম। এই গ্রামের পরই আছে বাগেরহাট জেলা। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষের বসবাস, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এখানে বসবাস। চরাঞ্চল হতে এখানের জমিতে প্রচুর ফসল হয়, আর সেই ফসলে শীতকাল যেন এই চরটাকে প্রাণবন্ত করে তোলে। শীতের এই মৌসুমে সবসময় এখানে লোকজন থাকে, বিশেষ করে কৃষক এবং কৃষক পরিবারের সবাই এখানে থাকে। সেই কৃষকদের মাঝে কে বা কারা কখন যে এই কাজটি করেছে এটা বলা যায় না। ধারণা করা হচ্ছে আজ দুপুরের সময় এই এক লাইন সিম গাছ পরিপূর্ণভাবে কেটে দিয়েছে। সিম ক্ষেতটি হচ্ছে দিবদাস বদ্যর। উনি অত্যন্ত পরিশ্রম করে সন্তানের মতো লালন করে এই সিম গাছ তৈরি করেছেন, এবং সিম গাছ থেকে ইতিমধ্যেই তিনি ফসল অর্থাৎ সবজি সরবরাহ করছেন বাজারে। আমার জানা মতে গত বাজারের দিন মাটিভাঙ্গাতে 90 টাকা কেজি দরে তিনি সিম বেচেছেন। সেই গাছগুলো সারিবদ্ধভাবে লাগিয়েছেন। দেখেন সেই গাছগুলো কিভাবে কেটেছে, প্রত্যেকটা গাছে ফল, প্রত্যেকটা গাছে সিম ধরেছে, প্রচুর পরিমাণের ফুল এসেছে। সেই গাছগুলো দুর্বৃত্তরা এভাবেই নষ্ট করে দিয়েছে। আসলে কেউই, যারা এখানে আসছে, কেউ চোখের পানি ধরে রাখতে পারছে না তার এই সিমের গাছের এই অবস্থা দেখে। একেবারে লাইনটা আগামাথা কাটছে। এই যে গাছ কাটা একেবারে নতুন, বিকালে দুপুরে পর কাটছে মনে হয়। গাছ এই যে দুপুরের পরে কাটছে। ওই যে কষ আসছে, সরাসরি কষ সকালে পর না দুপুরে পর কাটছে। কষ বেরোচ্ছে দুপুরের পর। সব তো ওই জায়গায় এখনই কাটছে। কষ এখনো বেরোচ্ছে কেবল। মানুষ আমরা কতটা খারাপ হতে পারি সেটা না দেখলে বুঝবেন না। এই সিম খেতে এসে যদি দেখেন তাহলে বুঝবেন যে আমরা কতটা খারাপ হতে পারি। বাণিজ্যিকভাবে সিম চাষ করেছে, আর বাণিজ্যিকভাবে সিম চাষের এই এক লাইন সিম গাছ সম্পূর্ণটা কেটে দিয়েছে। সুযোগ পেলে হয়তো সম্পূর্ণ গাছগুলোই কেটে দিতে পারতো। দেখেন কত সুন্দর একটি সিম ক্ষেত, সিম আর সিম এসেছে। এ দেখেন ফুল, কত সুন্দর ফুল এবং অনেক পরিমাণ ফুল এসেছে, আর এভাবেই সিম ধরেছে। ইতিমধ্যেই বেশ কিছু সিম তুলেছে, 100 টাকা কেজি দরে পাইকারি বিক্রি করে এসেছেন। তো সেই ক্ষেতটার এখন দেখেন অবস্থা। এই এক লাইনের যত গাছ, সমস্ত গাছ কেটে দিয়েছে। এটা হচ্ছে শত্রুতার দরুন। তা আমরা কতটা নিচু মানসিকতার হলে এই ধরনের কাজ করতে পারে। দেখেন এখান থেকে সিম তুলেছে, তোলার পরে এখন গাছে এই যে এইভাবে ফলন্ত সিম। এটা কোনো মানুষ সহ্য করতে পারবে না। লোকজন আসছে এটা দেখার জন্য, এটা কোনো মানুষই সহ্য করতে পারবে না। মানে শত্রুতা থাকতে পারে, কিন্তু সেই শত্রুতা কতটা নিম্ন পর্যায়ের মানসিকতা হলে এটা হয় সেটা এখানে না দেখলে বুঝবেন না। যে একজন গরিব চাষি, তার যে পরিশ্রমের মাধ্যমে এটা করে, সে নিজেই বোঝে যে এই এক একটা গাছের পিছনে তার কতটা সময় এবং শ্রম আছে। সেই শ্রমের ফল হচ্ছে এই গাছ, এবং এখান থেকে শেষ পর্যন্ত ফসল তুলবে, সেই ফসল তুলে বিক্রি করবে, তার মাধ্যমেই তার সংসার চালানো। সেই জায়গাটায় এরকমভাবে ক্ষতি করেছে। এটা হচ্ছে নমুনা এখন মানুষ কতটা নিচু মনের
হয়েছে এটা দেখেন, প্রত্যেকটা গাছে যেভাবে ফুল এসেছে দেখেন, ফুলের পরিমাণটা দেখেন, এই পরিমাণ ফুল এসেছে আর ফলও সেরকমভাবে ধরেছে। ইতিমধ্যে এই সমস্ত গাছ থেকে অনেক ফল তুলেছে প্রাথমিক অবস্থায়, তো সেইগুলো আজকে কেটে দিয়েছে কারা শত্রুতা করে, এটাই বোঝা যাচ্ছে না। আমি আপনাদের দেখাই, দেখেন সিমের পরিমাণটা কেমন, থলে থলে হচ্ছে সিম। দুপুরের বেলায় কাটা, দুপুরে পরেই কাটা মনে হয়, রাত্রে কাটা না। না রাত্রে কাটতে না, রাত্রে আলু শুকায় যেত, রোদ্র আছে তো, দিনের বেলায় কাটছে, কিছু দেখায় না। রাত্রে কাটলে ওরকম কষ্ট থাকার কথা না, কষ্ট শুকানোর কথা, কষ্ট বেরোছে। এই গাছও কাটা নাকি, এটাও কাটা নাকি? ও তার মানে ওই এক লাইন শেষ করে আবার নতুন করে এইগুলো ধরছিল, সময় পায় নাই অথবা লোকজন আসছে সরে গেছে। না না, রাত্রে কাটে নাই, রাত্রে কাটলে এই গাছ ঢলেই নাই। সিম গাছ কাটলেই ঢলে যায়, কিন্তু এই গাছ ঢল নাই। দুপুরের দিক দিয়ে যখন মানুষজন ছিল না, ওই টাইমে শত্রুতার নিদর্শনটা দেখেন। ক্ষেতটার একটা লাইন সম্পূর্ণ কেটেছে, অন্য লাইনও ধরেছে, অর্থাৎ পুরো ক্ষেতটাই কেটে দেওয়ার চিন্তা ভাবনা ছিল যারা এই কাজটা করেছে। ধারণা করা হয় দিনের বেলায় এই কাজটা করেছে, আমাদের অভিজ্ঞতাতে যেটা বোঝা যাচ্ছে, কারণ গাছগুলো এখন পর্যন্ত তাজা আছে বললে চলে। এটি হচ্ছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অতুলনগর গ্রামে, মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামে এই ঘটনাটা ঘটেছে। এটি দেখার মতো না, কান্নাকাটি করছে কৃষকরা যাদের গাছ, তারা আসলে খুবই দুঃখজনক। আমরা কতটা নিচুতে নেমেছি এই জায়গায় আসলেই সেটা দেখা যায়। দিবদাস বদ্যর এই ক্ষেতটি এভাবে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।